আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 113 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এই 113 পৃষ্ঠাতে আমরা ভগ্নাংশের যোগ করা শিখব। এখানে দেখো ভগ্নাংশের যোগ করা দু রকম পদ্ধতিতে দেখানো হয়েছে। প্রথমে একরকম পদ্ধতিতে ভগ্নাংশের যোগ শেখানো হয়েছে, তারপর আর একরকম পদ্ধতিতে ভগ্নাংশের যোগ করা শেখানো হয়েছে। আমরা এই পদ্ধতিটা অবলম্বন করে ভগ্নাংশের যোগ করা শিখব। তো প্রথমেই আমরা দেখে নিই কীভাবে ভগ্নাংশের যোগ করা হয়েছে। এখানে দেখো তিনটি মিশ্র ভগ্নাংশ আছে। এই তিনটি মিশ্র ভগ্নাংশকে কিভাবে যোগ করা যাবে। 5 পূর্ণ 3-এর 2 কিগ্রা, 1 পূর্ণ 7-এর 1 কিগ্রা আর 2 পূর্ণ 14-র 3 কিগ্রা। প্রথমেই এই মিশ্র ভগ্নাংশগুলিকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। 5 পূর্ণ 3-এর 2-কে অপ্রকৃত ভগ্নাংশে করে নিলে আমরা কত পাবো? 3-এর 17। আর 1 পূর্ণ 7-এর 1-কে অপ্রকৃত করলে 7-এর 8, আর 2 পূর্ণ 14-র 3-কে করলে আমরা পাবো 14-র 31। এইভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বের করে নিলাম মিশ্র ভগ্নাংশ থেকে। আশা করি তোমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়া ভালোভাবে শিখে গেছো। এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসা যায়। তবু আরেকবার বলে দিই কিভাবে সহজে আনা যাবে। দেখো 5 পূর্ণ 3-এর 2, একে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে গেলে কি করতে হবে? পূর্ণ সংখ্যা যেটি আছে 5-এর সঙ্গে হরের গুণ করতে হবে। 5 3-এ 15 আর এই 2কে যোগ করে দিতে হবে। 15 আর 2 কত? 17। দেখো এই 17 উপরে লব করে রাখা হয়েছে আর নিচে ছিল হর 3, সেই 3কে এখানে রাখা হয়েছে। এইভাবে প্রত্যেকটি মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিয়েছি। এখানে দেখো 1 পূর্ণ 7-এর 1 কি করা হয়েছে? 1 গুণ 7, তাহলে 7-একে 7, তার সাথে 1 যোগ 8, আর এই হর 7 আছে। এইভাবে করে নেওয়া হয়েছে। এইবার এই তিনটি ভগ্নাংশকে যোগ করতে গেলে আমাদের কি করতে হবে? এই হরগুলির লসাগু বের করতে হবে। 3, 7 আর 14। 3, 7 আর 14 লসাগু বের করলে কত পাওয়া যাবে? 42। চলো লসাগু কী করে বের করতে হয় সেটি একবার দেখে নিই। দেখো হরগুলি লিখে নিয়েছি 3, 7, 14। এই 3, 7, 14-র আমাদের লসাগু বের করতে গেলে কি করতে হবে? সবচেয়ে ছোট সংখ্যা যেটি দিয়ে এই তিনটিকে ভাগ করা যায় এমন একটি সংখ্যা বের করতে হবে। দেখো কোনো সংখ্যা দিয়েই কিন্তু এই তিনটিকে একসাথে ভাগ করা যাবে না, তাই কম করে দুটিকে ভাগ করা যায় এমন সবচেয়ে ছোট সংখ্যা নিতে হবে। এখানে দেখো 7 নিলে আমরা 7কে ভাগ করতে পারবো, 14কেও ভাগ করতে পারবো। তাহলে 3কে ভাগ করা যাবে না, 3 এখানে থাকলো। 7কে যদি 7 দিয়ে ভাগ করি কত হবে? একবার যাবে। আর 14কে যদি 7 দিয়ে ভাগ করি 2। আর কোনোভাবেই কিন্তু এই 3, 1, 2কে ভাগ করা যাবে না। আমরা তাহলে কি পেলাম? 7, 3, 1 আর 2। এই 7 গুণ 3 গুণ 1 আর 2 এইগুলোকে গুণ করলে আমরা কত পাবো? 7 গুণ 3 কত? 21। 21-এর সঙ্গে 1 গুণ করলে সেই 21ই থাকলো, আর 21-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 42। এইভাবে খুব সহজেই কিন্তু আমরা কোনো দুটি বা তিনটি সংখ্যার লসাগু বের করে নিতে পারি। তাহলে আমরা কত পেলাম? 42। এখানে লসাগু 42 লেখা হয়েছে। এইবার এই 42-এর ভিতরে 3 কতবার যায়? 14 বার। সেই 14 দিয়ে এই 17কে গুণ করা হয়েছে। দেখো 17 গুণ 14। তারপর এই 42-এর ভিতরে 7 যায় কতবার? 6 বার। সেই 6 দিয়ে দেখো 8কে গুণ করা হয়েছে। 8 গুণ 6। আবার 42-এর ভিতরে 14 যায় কতবার? 3 বার। 3 14 42, তাই দেখো এই 31 অর্থাৎ লবের সঙ্গে সেই 3-এর গুণ করা হয়েছে। তাহলে যদি আমরা 17 গুণ 14 করি তাহলে কত পাবো? দেখো এখানে আছে 238। আবার 8 গুণ 6 করলে 6 8 48, আর 31 গুণ 3 করলে আমরা পাবো 93। আর নিচে ছিল 42, সেই 42 এখানে লেখা হয়েছে। এইবার এই তিনটিকে যদি যোগ করি তাহলে কত পাবো? দেখো এখানে 379, আর নিচে 42 ছিল, 42 রাখা হয়েছে। যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশে আছে তাই
এটিকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাওয়া হয়েছে। 42 দিয়ে 379কে ভাগ করা হয়েছে। এখানে দেখো 42 দিয়ে 379কে ভাগ করে কতবার ভাগ করা গেছে? 9 বার। তাই এই 9 পূর্ণ সংখ্যা, আর এই 1 অবশিষ্ট ছিল, সেই 1কে এখানে রাখা হয়েছে আর 42 নিচে রাখা হয়েছে। তাহলে আমরা কত পেয়েছি? 9 পূর্ণ 42-এর 1। এটি একটি মিশ্র ভগ্নাংশ। এইভাবে আমরা যে কোনো ভগ্নাংশের যোগ করতে পারি। তারপর দেখো এখানে 1 2 3 4 5 5টি যোগ অঙ্ক দেওয়া হয়েছে। এই যোগগুলি আমরা করব। প্রথমে দেখো ক দাগে আছে 5-এর 12 3-এর 10। এই দুটি ভগ্নাংশকে যোগ করলে আমরা কত পাবো? ভগ্নাংশ দুটিকে এখানে লিখে নিয়েছি। এইবার এই দুটিকে যোগ করলে আমরা কত পাবো? যোগ করতে গেলে প্রথমেই আমাদের কি করতে হবে? হরগুলির লসাগু বের করতে হবে। হর কত কত আছে? 5 আর 3। 5 আর 3-এর লসাগু বের করলে কত হবে? 3 5-এ 15। 15 এখানে লিখে নিলাম। এইবার 15-এর ভিতরে 5 কতবার যায়? 3 বার। সেই 3 দিয়ে 12কে গুণ করতে হবে। তাহলে 12 গুণ 3 এটি লিখলাম। এইবার মাঝখানে যোগ আছে, যেহেতু এটি যোগ অঙ্ক, যোগ চিহ্ন দিলাম। এইবার 15-এর ভিতরে 3 কতবার যায়? 15-এর ভিতরে 3 যাবে 5 বার। সেই 5 দিয়ে 10কে গুণ করতে হবে। তাহলে 10 গুণ 5। এবারে আমরা গুণ করি। 12 গুণ 3 করলে কত পাবো? 3 12 36 যোগ 10 গুণ 5 সমান 50। আর নিচে ছিল কত? 15। 36 আর 50 যোগ করলে কত হবে? 0 আর 6 6 5 আর 3 8 86 আর নিচে 15। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাই এটিকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে গেলে এই হর দিয়ে লবকে ভাগ করতে হবে। 86কে 15 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 5 বার ভাগ করা যাবে। 5 15 75। বিয়োগ করলে কত থাকবে? 1 আর এখানে 1। 11 অবশিষ্ট বা ভাগশেষ রইল। তাহলে এই যে পূর্ণবার ভাগ করা গেল 5 বার, এই 5 হবে পূর্ণ সংখ্যা। তাই 5 পূর্ণ, আর এই 11কে উপরে রাখবো অর্থাৎ লব, আর এইটি হলো হর 15। তাহলে আমরা কত পেলাম? 5 পূর্ণ 15-র 11। এবারে খ দাগে দেখো আছে 2 পূর্ণ 7-এর 4 আর 4 পূর্ণ 4-এর 3। এই দুটিকে যোগ করতে হবে। ভগ্নাংশ দুটিকে এখানে লিখে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে? দেখো এই দুটি ভগ্নাংশ মিশ্র আকারে আছে, তাই এটিকে অপ্রকৃত ভগ্নাংশে আমাদের নিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে? প্রথমে 2-এর সাথে 7-এর গুণ করলে আমরা পাবো 7 2 14, তার সাথে 4 যোগ 14 আর 4 18। তাহলে আমরা পেলাম 7-এর 18 যোগ, এইবার 4 4 16 আর 3 16 আর 3 19 আর নিচে 4। তাহলে আমরা পেলাম 4-এর 19। এইবার এই দুটি ভগ্নাংশকে যোগ করতে গেলে হরের লসাগু বের করতে হবে। 7 আর 4-এর লসাগু বের করলে আমরা কত পাবো? 4 সাথে 28 পাবো। এখানে 28 লিখলাম। এইবার 28-এর ভিতরে 7 কতবার যাবে? 4 বার যাবে। সেই 4 দিয়ে 18কে গুণ করতে হবে। 18 গুণ 4। এইবার যোগ চিহ্ন দিলাম। এখানে যোগ চিহ্ন, তাই এখানে যোগ চিহ্ন দিলাম। এবার 28-এর ভিতরে 4 কতবার যাবে? 7 বার। তাহলে সেই 7 দিয়ে 19কে গুণ করতে হবে। 19 গুণ 7। এবার 18 গুণ 4 করলে কত হবে? 4 18 72 যোগ 19 গুণ 7 করলে কত হবে? 133 হবে। আর নিচে ছিল 28, এইভাবে 28 লিখলাম। এবার সমান চিহ্ন দিয়ে এই দুটিকে যোগ করলে আমরা কত পাবো? 3 আর 2 5, 3 আর 7 10-এর 0 হাতে 1, হাতের 1 আর এই 1 2, 205 আর নিচে ছিল 28। তাহলে 28-এর 205 এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাই এটিকে আমরা মিশ্র আকারে নিয়ে যাব। মিশ্র আকারে নিয়ে গেলে আমরা কত পাবো? 28 দিয়ে এই 205কে ভাগ করব। কতবার যাবে? 28 দিয়ে 205কে ভাগ করলে 7 বার যাবে। 7 বার গেলে কত পাবো আমরা? 196। বিয়োগ করলে থাকবে 9 আর কত হলে 15 হয়? 9 হলে হাতে 1, 9 আর হাতের 1 10, 10 আর কত হলে 10 হয়? 0 হলে হাতে 1। তাহলে বাদিকে সব 0 হবে, তাই এই 9 হলো অবশিষ্ট। এবার এই যে পূর্ণবার ভাগ করা গেল 7 বার, এই 7 হলো পূর্ণ সংখ্যা। তাহলে 7 পূর্ণ
অবশিষ্ট 9কে আমরা লব রাখবো, আর এই 28 যেটি দিয়ে ভাগ করেছিলাম সেটিকে নিচে রাখবো। এটি হলো হর। তাহলে আমরা পেলাম 7 পূর্ণ 28-এর 9। এরপরে যে অঙ্কটি আছে গ দাগে দেখো 3-এর 20 যোগ 2-এর 25 যোগ 6-এর 7। এটি তোমরা নিজেরাই করতে পারবে। যদি এই দুটি অঙ্ক ভালোভাবে লক্ষ্য করো তাহলে এটি তোমরা নিজেরাই করতে পারবে, তাই এটি আর করছি না। এরপরে উমদাগের অঙ্কটি করে দিচ্ছি। উমদাগের অঙ্কতে দেখো আছে 2 পূর্ণ 5-এর 1 যোগ 1 পূর্ণ 15-এর 4 যোগ 1 পূর্ণ 20-এর 1। দেখো অঙ্কটিকে এখানে লিখে নিয়েছি। এবার দেখো প্রত্যেকটি ভগ্নাংশ মিশ্র আকারে আছে, তাই প্রথমেই যোগ করতে গেলে আমাদের একে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে নিয়ে যাব তোমরা জানো, খুব দ্রুত করে ফেলি। 5 গুণ 2 10, আর এই 1 11, নিচে 5 যোগ 15 একে 15 আর 4 19, নিচে 15 যোগ 20 গুণ 1 20, আর এখানে 1, তাহলে 21, 20-এর 21। এইভাবে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে এলাম। এবার কি করতে হবে, এবার এই হরগুলোর লসাগু বের করতে হবে। 5 15 আর 20, 5 15 আর 20, এদের লসাগু করলে কত হবে? 5 দিয়ে ভাগ করা যাবে তিনটিকেই। দেখো 5 একে 5, 3 5 15, 4 5 20। এটিকে আর ভাগ করা যাবে না, তাই আমরা উৎপাদকগুলো কি পেলাম? 5 3 আর 4। 1 দিয়ে গুণ করাও যা, না করাও তাই, তবু গুণ করে দেখাই। দেখো 5 গুণ 1 গুণ 3 গুণ 4, এই সবগুলিকে গুণ করলে 5 একে 5, 3 5 15 আর 4 15 60। এইভাবে খুব সহজেই কিন্তু আমরা 2টি বা 3টি বা 4টি সংখ্যার লসাগু বের করে নিতে পারি। তাহলে এখানে আমাদের লসাগু হলো 60। এই 60কে আমরা একটি বড় দাগ দিয়ে নিচে লিখে নেব। এবারে 60-এর ভিতরে 5 কতবার যায়? 12 বার। 5 12 60, সেই 12 দিয়ে 11কে গুণ করব। 11 গুণ 12 যোগ 60-এর ভিতরে 15 কতবার যায়? 4 বার। তাহলে সেই 4 দিয়েই 19কে গুণ করব। 19 গুণ 4 যোগ চিহ্ন দিলাম। 60-এর ভিতরে 20 কতবার যায়? 3 বার। সেই 3 দিয়ে 21কে গুণ করব। 21 গুণ 3, নিচে 60 লিখলাম। এবার এইগুলিকে গুণ করলে কত পাবো? 11 গুণ 12 করলে আমরা পাবো 12 একে 12, 2 হাতে 1 12 আর হাতের 1 13, 132 যোগ 19 গুণ 4, 19 গুণ 4 করলে পাবো 4 19 76। এবার 21 গুণ 3 করলে আমরা পাবো 3 একে 3 আর 3 দুগুণে 6 63। এবারে লবগুলিকে সব আমরা যোগ করব। 3 আর 6 9 আর 2 11, 1 হাতে 1, 6 আর হাতের 1 7 আর 7 14, 14 আর 3 17, 7 হাতে 1, সেই 1 আর এই 1 2, 271, আর নিচে ছিল 60। তাহলে আমরা পেলাম 60-এর 271। এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে 60 দিয়ে 271কে আমরা ভাগ করব। কতবার ভাগ করা যাবে? 4 বার। 4 বার যাবে, তাহলে 4 ছক 24, 240 বিয়োগ করলে আমরা পাবো 1 আর এখানে 3 31। তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশটি কি হবে? 4 পূর্ণ 31 থাকলো লব, আর হর হলো 60। 4 পূর্ণ 60-এর 31। আশা করি অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এই গ দাগ আর এই ঘ দাগ করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, তোমরা নিজেরাই করে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।